No ship in every type is not allowed to pass from the Strait of Hormuz till next notice. হঠাৎ করে বিশ্ব রাজনীতির দাবার চালে এক মহাপ্রলয়, যেখানে উত্তাল মধ্যপ্রাচ্য আর থমকে গেছে বিশ্ব অর্থনীতি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে যখন পশ্চিমা বিশ্বে উল্লাসের ঢেউ, ঠিক তখনই তেহরান চালল এক অকল্পনীয় পাল্টা চাল। রণক্ষেত্র নয়, বরং বিশ্ব অর্থনীতির টুটি চেপে ধরতে ইরান বন্ধ করে দিল বিশ্বের ফুসফুস খ্যাত কৌশলগত হরমুজ প্রণালী। আইআরজিসির একটিমাত্র বেতার বার্তায় স্থবির হয়ে পড়েছে কোটি কোটি ডলারের বাণিজ্য। তেলের বাজার থেকে শুরু করে নিত্যপণ্যের দাম সবই এখন আগ্নেয়গিরির মুখে। এই একটি সরু জলপথ বন্ধ হওয়া মানে কি তবে আধুনিক সভ্যতার চাকা থমকে যাওয়া? আর বাংলাদেশে এর প্রভাব কতটা ভয়ঙ্কর হতে পারে? অনেকের মতে শনিবার রাতের সে বার্তার পর বিশ্বজুড়ে তেলের বাজারে নাকি আগুন লেগেছে। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের মোট চাহিদার প্রায় 20% জ্বালানি তেল এবং এলএনজি সরবরাহ করা হয়। বিশ্লেষকরা সতর্ক করেছেন, এই পথ দীর্ঘমেয়াদে বন্ধ থাকলে প্রতি ব্যারেল তেলের দাম $200 ছাড়িয়ে যেতে পারে, যা বৈশ্বিক মুদ্রাস্ফীতিকে নিয়ে যাবে নিয়ন্ত্রণের বাইরে। উন্নত দেশ থেকে শুরু করে উন্নয়নশীল রাষ্ট্র সবার কপালে এখন চিন্তার ভাঁজ। কারণ হরমুজ প্রণালী বন্ধ মানে শুধু তেলের সংকট নয়, বরং বিশ্বজুড়ে সাপ্লাই চেইন ভেঙে পড়া এবং এক মহাপ্রলয়ঙ্কারী অর্থনৈতিক মন্দার হাতছানি। তবে বিশ্লেষকদের দাবি, দূর মধ্যপ্রাচ্যের সংকটের আঁচ নাকি সরাসরি বাংলাদেশের গায়ে এসেও লাগতে পারে। আমাদের দেশের জ্বালানি তেলের বড় একটি অংশ এবং এলএনজি আমদানির প্রধান রুট এই হরমুজ প্রণালী। যদি জাহাজ চলাচল বন্ধ থাকে তবে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হতে পারে, যার ফলে বাড়তে পারে লোডশেডিং। শুধু তাই নয়, জ্বালানির দাম বাড়লে পরিবহন খরচ আকাশচুম্বী হবে, যার সরাসরি প্রভাব পড়বে চাল, ডালসহ প্রতিটি নিত্যপণ্যের বাজারে। মধ্যপ্রাচ্যে থাকা আমাদের কয়েক মিলিয়ন প্রবাসী শ্রমিকের কর্মসংস্থান এবং রেমিটেন্স প্রবাহ নিয়ে তৈরি হতে পারে চরম অনিশ্চয়তা। অর্থাৎ তেহরান আর ওয়াশিংটনের এই যুদ্ধ এখন বাংলাদেশের প্রতিটি সাধারণ মানুষের পকেটে আঘাত হানার উপক্রম করেছে। এদিকে ইরান যদি আনুষ্ঠানিকভাবে এই অবরোধের কথা ঘোষণা করেনি, তবে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য বলছে সমুদ্র সীমায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। একদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিধ্বংসী হামলা, অন্যদিকে ইরানের এই অর্থনৈতিক পাল্টা আঘাত, সব মিলিয়ে পৃথিবী এক অনিশ্চিত গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। কূটনীতির টেবিলে সমাধান না আসলে এই তেল যুদ্ধ হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজিয়ে দিতে পারে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।